আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। তো এই পাশে হচ্ছে ছেলের নাস্তার জন্য একটু পাউরুটি টোস্ট করে নিচ্ছি। আর অনেক দিন তো হলো ঈদের ছুটি কাটালো। তো আজকে থেকে আর কি ওর ক্লাস শুরু। তো এ কদিন তো এই সময়টায় হচ্ছে কি ও এই সময় ঘুমিয়ে থাকতো। তো আজকে একটু তাড়াহুড়ো করে উঠালাম আর যাতে একটু কথা বলতে বলতে আর একটু নাস্তা খাওয়াতে যাতে ওর মুডটা ঠিক হয়ে যায় আর ঘুম ভাবটা যাতে চলে যায়। তো এপাশে হচ্ছে ওর জন্য আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি আর একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ এই কদিন তো আর নাস্তার জন্য তেমন তাড়াহুড়ো করতে হয়নি, কোনো তাড়া ছিল না। তো যেহেতু আজকে ওর স্কুল ছিল একটু তাড়াহুড়োই করছিলাম আর এপাশে হচ্ছে ওকে আমি রেডি করছিলাম আর ওর সাথে একটু কথা বলছিলাম যাতে ও ফ্রেশ লাগে ওর আর ঘুমটা যাতে কেটে যায়। তো মাশাল্লাহ সে পুরোই স্কুলে যাওয়ার জন্য রেডি আর এই পাশে হচ্ছে সে স্কুলে যাচ্ছে তার দাদুর সাথে। আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আর মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু এরকম ওয়েদার কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য আজকে একটু মুরগি রান্না করব। তো এপাশে হচ্ছে প্রথমে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি আর আর কিছু করব না, কারণ গতকালের কিছু সবজি বা তরকারি আমাদের আছে খাওয়ার জন্য। তো ওগুলো আর কি গরম করে নিব। আর এপাশে হচ্ছে বাচ্চাদের জন্য একটু আর কি মুরগিটা রান্না করছি। আর এপাশে হচ্ছে আমি মুরগিটা রান্না করছিলাম আর আরেকদিকে হচ্ছে আম্মু একটু বড় আপুর জন্য একটু টমেটোর আচারটা করে নিচ্ছে। আপু বলে রেখেছিল যে একটু আচার করে রাখতে, আর আম্মুর এই আচারটা খুবই ভালো লাগে। তো আম্মুর হাতের এই আচারটা বানানোর জন্য আপু দিয়ে গেছে। তো ওইটাই আর কি আম্মু এক পাশের চুলায় করছিল আর এ পাশের চুলায় হচ্ছে আমি মুরগিটা রান্না করছি। আর সবাইকে হয়তো কমার বেশি আমি বলেছি যে আমরা রেগুলার হচ্ছে মাটির চুলাই রান্না করি। আর মাটির চুলার রান্নার টেস্টটা কিন্তু খুবই অন্যরকম হয় আর অনেক লোভনীয় হয়। তো এই পাশেও হচ্ছে আম্মুর আচারটা প্রায় হয়ে আসছে। একটা হালুয়া বানাতে যতটা সময় ধরে বানাতে হয় ঠিক ততটা সময় নিয়ে হচ্ছে এই টমেটোর আচারটাও বানাতে হয়, অত তাড়াহুড়ো করে বানানো যায় না। তো যাই হোক, এ পাশে হচ্ছে বিকেলবেলা আমি আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো গতকাল বিকেলবেলা হচ্ছে আমার মেয়েটা আমার এক পারফিউম ভেঙে ফেলছে। তো ওই সময় হচ্ছে আমি তাড়াহুড়ো করে আমার ড্রেসিং টেবিলের যা কিছু আছে সব কিছু সাইড করে রেখেছি। তো এখন ভেবে দেখলাম যেহেতু একটু গুছিয়ে রাখবো তো ক্যামেরাটা অন করেই গুছিয়ে রাখি। আর এখানে হচ্ছে আমি আজকে আর কোনো কাচের বা কোনো কিছু রাখবো না, কারণ মেয়ের তো আর কোনো দোষ নেই, ও তো বাচ্চা মানুষ, ভুল করতেই পারে। ভুল হচ্ছে আমার। আমি যদি একটু আগে এটা ভেবে রাখতাম বা সাইড করে রাখতাম তাহলে আর এটা হতো না। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি মানে যা কিছু আছে সব কিছু রাখবো না, আমি হচ্ছে কিছু কিছু জিনিস রাখছি যেগুলো আর কি ভাঙবে না, পারফিউম বা পাউডার যা আছে আর কি ওগুলো রাখছি। আর এক্সট্রা যে গ্লাসের কিছু আছে সেগুলো আর এখানে রাখছি না। তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাচ্চাকে যে বকবো, দেখা যায় সবার আগে হচ্ছে মেন ভুলটা হচ্ছে মায়েদেরই থাকে, মায়েদের সতর্ক থাকলে আর বাচ্চারা এই কাজটি করে না। আর এখনকার বাচ্চারা তো আরও বেশি বুদ্ধিমান, দেখা যায় আমাদের থেকেও বেশি এক্সপার্ট, ওরাই সব কিছু বুঝে যায়। তো যাই হোক, এপাশে আমি একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখলাম। আর এটা হচ্ছে আমার অ্যাকোরিয়ামের একটু মাছের খাবার দিচ্ছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে হচ্ছে একটু অ্যাকোরিয়ামে প্রথমে হচ্ছে একটা মিষ্টি আলু রেখেছিল আদির বাবা, তো ওটা এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন, সাদা একটা শিকড় হয়, অন্যরকম লাগে, একটু দেখতে ভালো লাগে। আর গাছের পাতাগুলো যখন হয় দেখতে সুন্দর লাগে মাশাল্লাহ। এই যে দেখুন, তো উনি হচ্ছে একটা এরকম হয়েছে, পরে আরেকটা অ্যাকোরিয়ামে এরকম মিষ্টি আলু দিয়ে রেখেছিল। আর এই যে এখানে একটা টুথপিক দিয়ে রেখেছে যাতে করে আলুটা না পড়ে। আর বেশি দিন সময় লাগে না, কিছুদিন রাখলেই হচ্ছে শিকড়টা সুন্দর করে চলে আসে আর একটা সুন্দর লুক আসে মাশাল্লাহ। দেখুন সবাই, প্রথমে হচ্ছে আমি বকেছিলাম যে এটা কি করছো, পরে দেখলাম যে না, একটা সুন্দর লাগে দেখতে। আর এখানে হচ্ছে বাচ্চাদের বিকেলের জন্য একটু নাস্তা করে নিব। তো আদিকে একটু স্যান্ডউইচ বা ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা এসব দিলে আর কেউ খুশি হয়। আর ওর সাথে সাথে হচ্ছে ছোট যে দুই বাচ্চা আছে ওরাও পছন্দ করে। তো যেহেতু ব্রেড আছে, অল্প কিছু আছে, একটু
স্যান্ডউইচ বানিয়ে দিলে আর ব্রেডটা থাকবে না, দেখা যায় অন্য সময় আরও সময় হচ্ছে ব্রেড বাসায় থাকলে নষ্ট হয়ে যায়। তো ভেবে দেখলাম যেহেতু আজকে বিকালে অন্য কোনো নাস্তা দিচ্ছি না, তো ওদেরকে একটু ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিই। তো এপাশে হচ্ছে আমি একটু ডিমটা ভেজে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে গাজর, টমেটো, শসা আর একটু মেয়োনিজ দিয়ে মিক্স করে নিয়েছি। আর এপাশে হচ্ছে একটু স্যান্ডউইচ মেকারে একটু তেল ব্রাশ করে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে স্যান্ডউইচ মেকারে দিলে একটু ব্রেডটা পছন্দ করে আদি খেতে। তো মাশাল্লাহ, এই যে দেখুন আমার স্যান্ডউইচ রেডি, বেশিক্ষণ লাগে না, গড়ি থেকে 5-7 মিনিট লাগে। তো এপাশে হচ্ছে আমি ওদের নাস্তাটা রেডি করে দিয়েছি। আর চেষ্টা করি একটু মাগরিবের আগেই আর কি বিকেলবেলা একটু নাস্তাটা দেওয়ার। আর এখন তো আর রোজার মাস নেই, আর হচ্ছে দিনটাও একটু বড় হয়েছে, বিকেলবেলা একটু উঠিয়ে নাস্তাটা দেওয়ার, তাহলে সন্ধ্যার পরপরই হচ্ছে নামাজ পড়ে যাতে ছেলেকে পড়তে বসাতে পারি। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। দিনের বেলা হচ্ছে ফ্রিজের যেই উপরের যেই ম্যাটগুলো ছিল, তো তিনোটা ম্যাটই হচ্ছে আমি দিনের বেলা ধুয়ে রেখেছি, এখন হচ্ছে একটু গুছিয়ে রাখছি। আর আমার কথার কাজ বা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।